না দেখ তো তোর বাবা কি মাছ আনছে। আমি তো ভাত বসাই দিচ্ছি, আমার ভাত হয়ে যাবে, একটু বাকি আছে। আচ্ছা দেখছি, দুটো প্যাকেটে তো নিয়ে এসছে। কি কি খেয়ে গেলে, কি নিয়ে এসছো বাবা? দেখ খুলে দেখ, আমি বলি নাই কাউরে এখনো। তুই তো আজকে বাড়ি চলে যাবি বলছিস, তার জন্য কিছু কিছু মাছ আমি নিয়ে এলাম। তুই যেটা ভালো খাস। বাটা মাছ তো কেটে নিয়ে এসছি একবারে, ভালো আছে। আর এটা তো তুই খুব ভালো খাস, ওই জন্য আমি এটা নিয়ে এলাম। চিংড়ি মাছ, এই মাছটা তো খুব ভালো খাস না? এটা বেশি ভালো খাই, যার জন্য চিংড়ি মাছটা আমি নিয়ে এলাম। চিংড়িটা খুব সুন্দর। সুন্দর না? বড় বড় আছে না? এগুলো ছাড়াতে হবে তো, ছাড়িয়ে দেবো এখনই। কি দিয়ে খাবি আগে সেটা বল। তাহলে যে পুকুরে কচুরলতি হয়েছিল না, তুমি বলে আছে অনেক হয়েছে, তাহলে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করো। চল তাহলে কচুরলতিটা আগে নিয়ে আসি। রোদের যা তাপ দিয়েছে, এখন যাওয়া যাবে? তাহলে তুই ঘরে থাক, আমি যাই এখন। না আমি যাচ্ছি, চল মাছগুলো রেখে যাই, এসে কাটাকাটি করি, ধোয়াধুয়ি করি, তাহলে আগে লতি নিয়ে আসি। চলো বেশ হাত দো। যাবো যাবো। চলো তাহলে কচুরলতিটা তুলে নিয়ে আসি। রোদটা কমে গেল, আমরা যাচ্ছি এখন। চলো 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 কত সুন্দর ইঁচড় হয়েছে দেখো। আমাদের এখানে মাটিতে যাই লাগাই তাতেই ফসল। চলো চলো চলো, দেখি এইখান দিয়ে নামি। খেজুর গাছের কাটায় খোঁচা লাগলো। কিসে? খেজুর গাছের কাটায়। এখানে দাঁড়াও বাবা, ছাওয়া জায়গায় দাঁড়াও, আমরা নিয়ে আসি। না রোদে আসে না, সাপ আছে। আসবি না। আছে এখানে? মা দেখে গেছে আগে, সত্যি দেখি। ওইদিকে আছে? হ্যাঁ আছে ওদিকে। ওইদিকে তো এই কটা পেলাম, চলো দেখি ওই পুকুরে নামবো। পুকুরে কটা পাইনি। তুমিও নামতে চাও? বাবা কলা পাতাটা নিয়ে যেতে হতো এখানে একটা, ওই রকম একটা নিচে কলা পাতা পাতা, তাহলে এইখান দিয়ে কলা পাতাটা কেটে নিই, আবার আসবো ঘুরে এই দিকটা, ওই জন্য নিয়ে যাই আগে থেকে। কাটা হয়ে গেছে, এটাতে হবে মা। চলো চলো, খুব সুন্দর পাতাটা। চলো 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 চলো, আমার কাছে না বাবা, চলো। মনা কলা পাতা আর আমি কচুরলতি। এই মাঠে তো এই কটা পেয়েছি, দেখি এখন এই পুকুরের সাইডে নামবো, আর পাইনি কি। চলো নামো, এইখানে রাখি। দাও আমার হাতে, দাও আমার হাতে, দাও, হারিয়ে যাবে যা পেয়েছি এবার। এই আড়ালে হবে না, হারালে আর হবে না। মানে এত রোদ, রোদে এখানে প্রচুর গাছ সমেত লতি। এই একটা পেয়েছি। সারা মাঠে জানা পাইছি। এখানে জল আছে যে, আছে এখানে? টানের দিন না এখন। এই কটা পেয়েছি। কি ফেলবা দাদা? আমাকে ধরে তোলো। ওরে মারে, হাতটা ধরো, আমারে ধরে তুলছে। চলো ঘরে চলো, রোদ। জল শুকায় গেছে তো মাঠের, তা কচুরলতি বেশি পেলাম না, অল্প পাতা পেলাম, তাহলে ধুয়ে নিয়ে আসি। তা বড় মেয়ে খেতে চাইছে,
কচুরলতি দিয়ে চিংড়ি মাছ পাতায় খাবে। তা আমি কচুরলতিটা কেটে নিই। আর মনে হচ্ছে যেন না বললেই ভালো হতো, এত কষ্ট করে লতি নিয়ে আসলাম রোদে রোদে, তাও পাইনি ভালো, তাহলে অন্য কিছু খেতাম। আর আমি এদিকে মাছগুলো পরিষ্কার করে বেছে নিই। দিদি তো বাড়ি চলে যাবে, তার জন্য দিদি এদিকে চিংড়ি মাছ কাটছে, এদিকে মা কচুলতি কাটছে, এদিকে আমি বটবটি কাটছি। তো তাড়াতাড়ি করে নেব, সবাই একসাথে লেগে পড়েছি আমরা। আমার কচুরলতি কাটা হয়ে গেছে। এই কাকা মাছ ধোয়া হয়ে গেছে। মাছ ধরা হয়ে গেছে তোর? এবার এটা? শিলটা পাঠিয়ে এটা দিতে ধোবো, বাছা হয়ে গেছে। শিলটা আমার একটু পাঠিয়ে দিয়ে আমি বসে দিই। এখন আমি চিংড়ি মাছ রান্নার জন্য শুকনো লঙ্কা বেটে নেব। এইবার আমি কলা পাতাটা সাইজ করে কেটে নেব। পাতাটা একবারে নরম নরম পাতা হয়েছে। না মা, রোদে হয়ে গেছে, এরকম টাটকাই ছিল, রোদে নিয়ে এলাম না। লঙ্কা বাটা হয়ে গেছে। মা একটা জায়গা দাও, তুলে নিই। কতটা লতি হয়েছে, ভালো হয়েছে না? অল্প জিনিসের স্বাদ বেশি। দিয়ে দেবো লঙ্কা মাছ, একটু লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দেবো। কচুরলতি, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর লবণ আর হলুদ পড়ে গেছে। এবার মাছ, এইবার সর্ষের তেল, এইবার আগে ভালো করে মেখে নেব। আমার চিংড়ি মাছ দিয়ে আমার কচুরলতি মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি পাতায় তেল দিয়ে দেবো। তেলটা একটু সুন্দর করে লাগাই নেব। আমি এবার মাছটা দিয়ে দেবো। এবার আমি এটা গ্যাসে বসায় দেবো। একটু গরম হবে, তারপরে কমাই দেবো। এবার আমি মাছটা ঢেকে দেবো, ঢেকে দিয়ে গ্যাসটা কমাই দেবো। গরম হয়ে গেছে তাওয়াটা, তার জন্য ঢেকে দিলাম। এবার আস্তে আস্তে হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা তুলে দেখবো। গ্যাসটা আমি কমাই দেবো। কমাই দিয়ে আমি এবার উল্টানোর ব্যবস্থা করি। মাছটা আমি উল্টাই নেব। চিংড়ি মাছের জল হয়েছে না, এটা উল্টে দেবো। এবার গ্যাসটা বাড়াই দেবো। আমি বটবটি দিয়ে, আলু দিয়ে আর বাটা মাছ দিয়ে তরকারি রেঁধে ফেলেছি, হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আমার চিংড়ি মাছ পাতায় ভাজা হয়ে গেছে। এবার আমি নামাই নেব। চলে এসেছি, এই যে ভাত নিয়ে চলে এসেছি। আজকে
আজকে পদ্ম পাতায় হ্যাঁ এই যে আমার সোনার থালা। এই যে আমার সোনার থালা। আমরা যে পদ্ম পাতা তুলে নিয়ে এসেছিলাম সেই পদ্ম পাতাতে আজকে আমরা খেতে বসলাম সবাই। আজকে করেছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে পাতায়, আর হচ্ছে বটবটি আলু দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি। তা দেখতে থাকুন, দেখি এবার আমরা খাওয়া শুরু করব। আপনারাও আসবেন, কোনো অসুবিধা নেই। তরকারি দেখি, একটু খেয়ে দেখি বটবটি কেমন রান্না হয়েছে। এটা পিয়া রান্না করছে। ঝোল দে, ঝোল দে। আর লাগবে না। ব্যাস আর না। হ্যাঁ আর দিবি না? একটু আলু নে। বউ তোমাকে দেবো শোনা, একটু তরকারি দেবো এগুলো। থাক, পিয়া এটা নাও পিয়া। তা পেঁয়াজের রান্নাটা করেছে যেরকম রান্না করতো অতটা ভালো কিন্তু আজকে হয়নি। পিয়া মাঝে মাঝে হ্যাঁ একটু ডিসব্যালেন্স হয়ে যায়। ডিসব্যালেন্স হয়েছে মানে কি বলতো ভাবে কি সবসময় তো সবার হাতের রান্না একরকম হয় না, মাঝে মাঝে একটু কম বেশি হয়। এই রান্নাটা খেয়ে দেখো তো, একটা চিংড়ি মাছ খেয়ে দেখো। তোমাকে আগে দিই। তোমার একটা দিদা রান্না করেছে, দেখো তো তোমার দিদা কেমন। ঝাল লাগবে মা। তোমার দিদা চিংড়ি মাছ ভালোবাসো তো তুমি? ধুয়ে তোমার দিয়ে দিদা দাও। রান্না করেছে ওটা খাও না। তুমি তো দিদাকে ভালোবাসো, তাহলে দিদার রান্নাটা ভালোবাসবে না? আমি রান্না করি। কি পিয়া কেমন রান্না আছে তোমার? মোটামুটি মোটামুটি না। ভালো না? ইয়া কেন বলতো লাফারি তরকারি রান্না এত ভালো হয় না। মাছটাও খুব একটা স্বাদ নেই, হুম। আর ওই বটবটি আলু দিয়ে তরকারি এমনিতেও সাদা সিধা তরকারি। আর এখানকার বাটা মাছ মানে চাষেরই বাটা মাছ, এই মাছেও স্বাদ কম। নাকি তোমার চিংড়ি মাছটা কাঁকড়াটা খুব ভালো আছে। একটা চিংড়ি মাছ খেয়ে দেখি আগে চিংড়ি মাছটা কেমন। আজকে চিংড়ি মাছগুলো ভালো নিয়ে এসছো, বড় বড়। এটা কিন্তু খুব ভালো রান্না হয়ে যায়, এটা সত্যি একটা রান্না। গন্ধটাও সেই হচ্ছে। সব কিছু ভালো আছে বল। আর এই গরমে লালা জিনিস খেতে ভালো লাগে, যেমনি ভেন্ডি, তারপরে লতি, কচু। লালা জিনিস ভালো লাগে, কিন্তু ওই পাতায় ভাজলেই যে কোনো জিনিস ভাজলে ভালো লাগে। পাতার জায়গা সেন্ট সেইটা দারুণ লাগে। সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার আমি নিয়ে বসে পড়ছি। খেয়ে দেখো কি রান্না করেছে আজকে। সত্যিকারে কলার পাতায় যে কোনো জিনিস রান্না করলে সব দিনই ভালো লাগে। আমরা যেভাবে বানিয়েছি আজকে এইভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমরা কিন্তু আজকে জিরে আদা রসুন কিছুই দিই। শুধু মানে আমার লঙ্কা বাটা আর পেঁয়াজ। আর পদ্ম পাতা খাওয়া, পদ্ম পাতা কিন্তু সেন্টারটা আলাদা থাকে খাওয়ার। এই যে গরম ভাত, গরম তরকারি এই সমস্ত থালাতে নিয়ে খেলে না, এই পদ্ম পাতার একটা সেন্ট বেরোয়। আমরা যখন ছোট ছিলাম তখন কোনো বাড়িতে খাওয়া দাওয়া অনুষ্ঠান থাকলে, খাওয়া দাওয়া থাকলে তখনকার দিনে হয় কলা পাতা দিয়ে ভাত দিত, আর নইলে এই পদ্ম পাতা নিয়ে আসতো, পদ্ম পাতায় ভাত দিত। এখন তো কেনা জিনিস ওরা থালা হয়ে গেছে, সেগুলোতে দেয়, কিন্তু আগে কিন্তু ওটা ছিল না। আগে পদ্ম পাতাটাই বেশি হতো আর কলা পাতা। সেই দিনের কথা মনে পড়েছে যে আজকে পদ্ম পাতায় ভাত খাচ্ছি আমরা। মশলা ছাড়া কিন্তু স্বাদ হয়েছে অনেক। হুম, ভালো স্বাদ হয়েছে না? জিরে দিনে, আদা দিনে, খালি পেঁয়াজ আর লঙ্কা বাটা। তা কি বলবো বন্ধুরা, আপনারা সবাই আমার ভিডিও দেখছেন, অনেকে লাইক শেয়ার করছেন না, সাবস্ক্রাইব করছেন না। তা প্লিজ একটু লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আর কিছু না। তা আজকে রান্না বান্না যা হয়েছে খুব ভালো হয়েছে, এটা কোনো নিঃসন্দেহ বলবো না যে খারাপ হয়েছে। কচুর লতিটা খুব সুন্দর রান্না হয়েছে, আর পেঁয়াজ যেটা রান্না করেছে ওটা মিডিয়াম হয়েছে, এমন কিছু ভালো নয়, মিডিয়াম রান্না হয়েছে। তো যাক, ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।